বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফল নিয়ে ছোট ছোট বাক্য তৈরি করব। আল-আফসাল লিত-তাহাদ্দুস বিল-আরাবিয়া এই প্রজেক্টটি তোমরা পড়েছো, তাই না? আমরা এটা থেকে অনেক বড় বড় বাক্য তৈরি করব এবং আমরা করেছি। আজকে আমরা নতুন করে শুরু করব। প্রথমে ছোট ছোট বাক্য তৈরি করা, এরপরে আমরা অনেক বড় বড় বাক্য তৈরি করা শিখব ইনশাআল্লাহ। আমরা আগে প্রথমে ছোট ছোট টার্গেট নেই, যেমন মেথড আরজুল আহয়ামান। আমার সামনে তিনটা তাবিল আছে, এই তিনটা তাবিল আমরা নেব প্রথমে। মেথড দেখা যাচ্ছে, আবার করতে হবে। ওকে, মেথড তারপরে কি আছে? যোগ। তারপরে কি আছে? লাহেকান। মেথড মেথড এখন এটা আমরা কখন বলবো? নাকি কখন বলবো আমরা? আপনাকে প্রশ্ন করলাম, হাল তুরিদু আন উসাইদা, কি বললাম? হাল তুরিদু আন উসাইদা, এটা হলো কি বললাম? তুমি উত্তরে কি বললাম? মেথড কি বললাম? মেথড এটা হলো ভদ্র ভাষায় জি, জি চাই। মানে জি চাই এই কথাটা বললে তো আসলে কি, মানে এতটা ভদ্রতা বোঝাতে হয় না। তাহলে কি হয়? তুমি ভদ্রতার সাথে বললা যে আমার সাহায্য দরকার, পাবলিক দেখছো না, বলা যাবে না? বলো। এখন যদি বলি মেথড প্লিজ, মেথড মানে কি? আমি যদি বলি প্লিজ আমাকে সাহায্য করো, তাহলে কি হবে? বলো, বলা যাবে না? বলো, বলা যাবে। তাহলে বলো কি হবে? দেখলাম প্রথমে, হ্যাঁ প্রথমে هل تريد أن أساعدك من فضلك؟ قلت له কি বললাম? প্রশ্ন করলো, প্রশ্ন করলো هل تريد أن أساعدك؟ আপনি কি আমার সাহায্য চান? আমি বললাম জি, এই من فضلك। এরপরে এক বাক্যে, এটা তো আমি দুই বাক্যে বললাম, এক বাক্যে من فضلك ساعدني, ঠিক আছে মাওলানা? বুঝেছো মাওলানা? আচ্ছা, প্লিজ দরজাটা খোলো, কি বলে মাওলানা? ইফতাহ আল বাবা মিন ফাদলিক। এখানে মিন ফাদলিক এটা কি আগে আসবে না পরে আসবে? তুমি ইচ্ছা, ঠিক আছে, আগে আসতে পারে ইফতাহ আল বাবা মিন ফাদলিক। বলো মাওলানা। প্লাস তাহলে আমরা ফজল আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে, মানে কারো কাছে কোনো কিছু চাওয়া, আবেদন করা, কি করা? আবেদন করা, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কি মিন ফাদলিক শব্দটা ব্যবহার করি। আরজুক, আরজুক এটা হলো, এখানে দুটো ব্যবহার, একটা হলো আরজু আর, ঠিক আছে মাওলানা? আরজু আর আরজুক দুটো ব্যবহার কি? দুটো ব্যবহার কি? আরজু তাকুনা বিআফিয়াতিন, কি বললাম? আরজু তাকুনা বিআফিয়াতিন, এর অর্থ কি? আশা করি আপনি, অথবা আরজু আন্নাকা আফিয়াত, আরজু এটাকে একটা দিকে, আরজু আফিয়াতিন, কি বললাম? এজন্য অর্থ আশা করি আপনি ভালো আছেন, বলো। আশা করি আপনি ভালো আছেন, আশা করি আপনি ভালো আছেন। এত বড় হয়ে গেল।
শুরু করি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আচ্ছা, তো এখানে এটা হলো একটা যে আরজু আন যদি হয়, আরজু আন্নাকা, তখন আশা করি, ঠিক আছে, আশা করি তুমি সফল হবে। আরজু আন্নাকা সাতানজাহু, কি বললাম, কি বললাম, আরজু, আরজু আন্নাকা সাতানজাহু। আশা করি তুমি সফল হবে। তাহলে এখানে আশা করি আরজুর উপর যদি আন হয় তখন পুরোটাকে আমি ব্র্যাকেটে নিয়ে নেবো, কারণ এটা আমাদের আলোচ্য বিষয়টা, এটা প্রাসঙ্গিক ভাবে আমি আলোচনা করলাম, তাই না? এটা আমি প্রাসঙ্গিক ভাবে নিলাম, তাই নয় কি বলো? এখন আমাদের আরজু এর মূল আলোচনা এটা না, এটা পিছনে দিয়ে দিলাম। আরজু এর মূল আলোচনা যে তুমি যেও না প্লিজ, লা তাযহাব আরজু, কি বললাম, কি বলে, লা তাযহাব আরজু, বলো, লা তাযহাব আরজু, বলো, লা তাযহাব আরজু, ঠিক আছে, লা তাযহাব আরজু। যদি বলি যে আর এখানে আমরা কি বলতে পারি, ভাই চুপ থাকো প্লিজ, يا أخي اسكت أرجوك، কি বললাম, يا أخي اسكت، يا أخي اسكت أرجوك، কি বললাম, يا أخي اسكت أرجوك, বলো আবার, আবার বলো, ভাই এটা করো না প্লিজ, বলো, لا تفعل هذا, বলো, لا تفعل هذا, আমার সাথে এমনটা করো না, বলো ভাই, বলো, আবার বলো, এখানে আলাদা একটা জুমলা, ঠিক আছে, হ্যাঁ, আলাদা একটা জুমলা। তো আর্যক শুধু যদি আর্যক হিসাবে আসে, ঠিক আছে, মানে আলাদা হয়ে আসে, আর্যক মিললে তখন এর অর্থ হলো প্লিজ, তখন হলো কি প্লিজ। আর এর বাইরে আর্য আন হলে আশা করি, মনে থাকবে, মনে আছে। আচ্ছা, তাহলে আমরা এটা পড়লাম, আমরা পড়লাম আর্য হইলো, তোমাদেরকে টেস্ট করি নাকি করবো, তাহলে আমরা যদি তোমাদেরকে বলি আপনি আমাদেরকে আপনার এলএম থেকে বঞ্চিত করবেন না প্লিজ, উস্তাদ, উস্তাদ রে বলো, يا أستاذ لا تحرم من علومك أرجوك، أرجوك বলো, তাদেরকে কি বলা উচিত, বহু বচন আনা উচিত না, লা তাহরিমুনা, বলো, লা তাহরিমুনা মিন ইলমিকুম আরজুকুম, বলো, আবার বলো, আবার বলো, আবার, আচ্ছা তাহলে আমরা তিনটা শব্দ পড়ে ফেললাম, মিন ফাদলিক, আরজুক, লাহিক, দুটা বললাম না, লাহিকটা করতে হবে নাকি, লাহিক মানে কি পরে, লাহিক মানে কি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, মানে কি, স্যার তাসকিন বিকা লাহিকান, বলো, স্যার তোমাকে ফোন দিব কি হবে, বলো, আবার বলো, তোমাকে আমি পরে ফোন দিব, আরবি কি, তোমাকে আমি পরে ফোন দিব বা দিচ্ছি, দুটোর ক্ষেত্রেই স্যার তাসকিন বিকা লাহিকান।
আমি পরে আসবো, বলো। সোফা বলো। আর যদি বলি আমি যে আমি এখন মাশগুল, আমি এখন ব্যস্ত, আমি পরে আসবো, তাহলে কি হবে? আনা মাশগুলুন হালিয়ান। আনা আল আন বলা যাবে না, আমি এখন ব্যস্ত নই, আনা আল আন মাশগুল, অথবা আনা হালিয়ান মাশগুল জিদ্দান, বলো। আনা হালিয়ান মাশগুল মাশগুল জিদ্দান, বলো। সাআতি আমি তোমার কাছে তোমার এখানে আসি, চেঞ্জ করি। আমি পরে পরে তোমাদের কাছে আগে আসবো বা তোমাদের কাছে হয়ে যাব, উঠে যাব, বলে না এখন তো ব্যস্ত, তোমাদের এক সময় তোমাদের এখানে উঠে যাবো, বলে হ্যাঁ উঠে যাবো। উঠে যাওয়া আর কি মানবয়ের মতো। মানে একটা হলো আসলাম, একটা মানে আসার একটা রূপ থাকে। আসলাম, এসে বসলাম, কথা বললাম, খাইলাম, ঠিক এরকম একটা তো রূপ থাকে যে আমাদের বাড়িতে আসতেছে নাকি। তো আমি দেখা যায় যে যাইতেছি ধানমন্ডি, তো পাশে মোহাম্মদপুর তোমাদের দোকান ছিল, তো তোমাদের দোকানে উঠে গেছি, এরকম হয় না? তোমাদের বাসায় উঠে গেছি, উঠে একটা শরবত খাইয়া চলে আসলাম, বেশি করে সময় দিলাম না, এটাকে কি বলা হয়? সামুরু, বলো। সামুরু ইলাইকুম ফিমা বা'দ, বলো। ইলাইকুম বলবা নাকি আলাইকুম বলবা? ফিমা লাহিকান, লাহিকানের একটা হলো ফিমা বা'দ, বলো। লাহিকানের মুরাদিফ হলো কি ফিমা বা'দ, নাকি? ফিমা, ওকে। ওকে انا حاليا مشغول جدا. السلام عليكم. لاحقا 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 আমরা পরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। কে বলতে পারবে? সাউফা, আমরা বলবো সাউফা খুশি, বলো। অথবা في هذا الموضوع বলা যাবে না? বলা যাবে। سوف نتكلم بهذا الخصوص. سوف نتكلم بهذا الخصوص فيما بعد. অথবা মূল যেটা আমি আমরা আলোচনা করছিলাম লাহেকান। লাহেকান এবং যেখানে লাহেকান বলা যাবে সেখানে ফিমা বাদ বলা যাবে, বলো না? ঠিক আছে। প্রথমে আমি আমাদের মুদির সাহেবকে চিনতে পারিনি, জন্য আমি সেতে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়েছিলাম। পরে জানতে পারলাম, এটা বড় হয়ে যাবে, পরে জানতে পারলাম তিনি আমাদের মুদির সাহেব। কি হবে তাহলে? প্রথমে মানে কি ফিল বিদায়া লাম আকুন আরিফু আল মুদিরা, বলো না? বলেন হয়ে গেছে এটা, তোমাদের জন্য কঠিন না, ঠিক আছে না? নাকি? কেন জানি একেবারে যারা প্রথম নিতাম এটা করতে তাদের জন্য একটু করে হবে। বিদায়া লাম আকুন আরিফু আল মুদির, ওকে। وقد اصطدمت، وقد اصطدمت اصطدم اصطدمت বলো। শুরুতে আমি কি টাকা ধাক্কা দিয়েছিলাম, তোমরা অনেকে দাও নাই আমাকে ধাক্কা, দাও নাই? অনেকে দিচ্ছে, জানেই নাই, অনেকে জানেও না, তাকে দেখছে দেখেছে, আশেপাশে ছেলেও দেখছে, সে দেখে নেয়। وقد قد استفهمت في السلم ولكن فيما بعد علمت انه مديرنا، বলো।
এখানে কথার ক্ষেত্রে এখানে দেখো মাত্রা তুমি পাইবা না, কথার মধ্যে বিষয়টা তুমি, আমরা তো উপন্যাস লিখতেছি না যে উপন্যাসের চরিত্রগুলোকে সাজায় নিব, এগুলো তো বোঝার ব্যাপার পেলাম। এখন যদি একটা নাটক থাকতো, মাসরাহিয়া অথবা একটা গল্প অথবা একটা উপন্যাস, তাহলে চরিত্রগুলো আগে থেকে সাজায় রাখতো না, আমাদের এখানে তো চরিত্র সাজানো নাই, এই জন্য তুমি বাজার করে পাইতেছো না, স্থানান্তর বাজার করে গেছে, ঠিক আছে? কারণ এটা আমরা খায়া আনি একজনকে বানায় দিলাম, কথা বলতেছো তুমি, দুজনের মতো কথা বলতেছো, বলতেছো যে আসলে প্রথমে তো মোদী সাহেবকে চিনতাম না, প্রথমে আমি একজন সিটের মধ্যে একজন ধাক্কা মারছি, মোদী সাহেবকে ধাক্কা মারছি, ঠিক আছে, ধাক্কা মারছি, তো পরে দেখা গেল নিজেদের মধ্যে মধ্যে কথা বুঝেছে, তোমরা যখন নিজেদের মধ্যে কথা বলো, কথা বলার ক্ষেত্রে দেখা যায় যে কি তোমাদের ওই যে এই চরিত্রের এই উপস্থাপন আগে থেকে লাগে না, এই চরিত্রগুলোকে আগে সামনে রাখতে হয় না, কারণ তোমরা কথা বলার সময় তোমাদের সামনে ঘটনাগুলো জেহেনের মধ্যে থাকে, কথা বুঝেছো, এই জন্য সেই হিসাবে কথা বুঝতে পারছি। বিলবিদায় আল্লাহ কোন আলিফুল মুদিন এই ইসলামতুহু বিসাল্লাম মাররাতান নাকি وفيما بعد وفيما بعد علمت علمت أنه كده يقول. علمت أنه مديرنا. ওকে, বাস তাহলে আমরা এই লাহেকের বিষয়টা নিয়ে আলোচনা করছি, পারবে না তোমরা? বাকিগুলো একবার পড়ো তো দেখি। سأتصل بك لاحقا, আমি তোমাকে পরে ফোন দেব। صفحات لاحقا মানে কি? খুব ব্যস্ত, انا حاليا مشغول جدا, আমি পরে তোমাদের কাছে হয়ে যাব নাকি তোমাদের কাছে উঠে যাব, সালামু আলাইকুম কিমা বাদ অথবা লাহিকান, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। سوف نتكلم بهذا الخصوص لاحقا. في البداية فرض من لم أكن أعرف المدير, قد اصطدمته في سلم مرة وفيما بعد علمت أنه مدير نجح. আমরা এই যে বাক্য বড় বাক্য তৈরি করার ক্লাসটা আমরা নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে শুধু ছোট ছোট বাক্য হোক, তাই তো? আচ্ছা মানে কি? আর্যক রাতাধাম মানে কি? আর্যক শুরু তো হতে পারে, শুরু তো হতে পারে কিনা? হ্যাঁ, আর্যক রাতাধাম বলা যাবে না? বলা যাবে কিনা? আর্যক اسكت يا اخي, ঠিক আছে না? বলা যাবে না? لا تفعل هذا بي يا اخي, قلت ارجوك, বলা যাবে না? উস্তাদ لا تحرمونا من علومكم ارجوك, উস্তাদ আপনি আমাদের ল্যাপটপ নিয়ে ফাইনাল থেকে আমাদের উপস্থিত করবেন না প্লিজ, ঠিক আছে না? ওকে, এরপরে মেন পাবলিক আমরা যেটা আলোচনা করলাম, তার যদি তো সাইডে আপনি কি চান আমি আপনাকে সাহায্য করি, প্লিজ সাহায্য করি, ঠিক আছে? মেন পাবলিক সাইড ইফতাহিল বাবা মেন পাবলিক, এটা তো তোমরা জানো। তাহলে আমরা ছোট তিনটা বাক্য তিনটা শব্দ তাকবির নিয়ে আলোচনা করলাম, এখন আমরা চলে যাব অন্যদিকে, কোন দিকে যাব? মাঝখানটা কোথায়? মাঝখানে আমরা আরজুক লাহেক মেন পাবলিক তিনটা নিয়ে আলোচনা করছি, মানে মুমতাজ রায় এইগুলো আজকে আলোচনা করবো না। হ্যাঁ, এটা হলো ডেমো ক্লাস, আমি পুরোটা নিয়ে একটু আলোচনা করবো, এখানে যদি করা যাবে পরে ইনশাল্লাহ করবো। আমরা এই যে স্ট্রাকচারাল স্ট্রাকচারের যে বাক্যগুলো সেগুলো আমরা আলোচনা করবো। সাইড তো তোমরা এটা করেছো না, অনেক হয়েছে মনে হয়, তাই না? আমরা আজকে কোনটা নেবো একটা নিয়ে আসো, আসো করতে পারি আমরা, শুরু তো হয়েছে না অনেক।
শুরু করি অল্প অল্প করে শব্দগুলো থেকে শুরু করি। আশকুরু শুরু আপনাদের শুরু করছি, ঠিক আছে? আশকুরু আশকুরু মানে কি? অনুভব হচ্ছে রাখতে হবে। আশকুরু বিল জুই, আমার আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা অনুভব হচ্ছে। আশকুরু বিল খাউফ, আমার ভয় পাচ্ছে, নাকি? আশকুরু বিল গাদাব মানে কি? আচ্ছা, আশকুরু বিল ওয়াহদা মানে কি? আশকুরু বিল খাজাল, আশকুরু বিস সাআদাতি, আশকুরু বিওয়াজ'in ফি ظهري، আশকুরু বিআলামি، আশকুরু বিল হুররিয়্যাতি, আশকুরু আশকুরু এত কিছু আছে। এখন আমরা কোনটাকে কিওয়ার্ড বানালাম? আশকুরুতে এত কিছু আছে, ঠিক আছে? এবার আশকুরুতে আমরা বিকল্প তৈরি করি, ঠিক আছে বাংলা? নাকি করি? আচ্ছা, আশকুরু বিল জুই, আমরা এখানে নিলাম আশকুরু, দেখো আশকুরু, তাহলে আশকুরু আমার ক্ষুধা লেগেছে, আশকুরু বিল জুই। এখন আশকুরু বিল জুই এটা তো আমরা একটু আগে পড়ছি, আমরা এটা কি বলবো নাকি অন্য কিছু বলবো? আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাহলে কি বলতে হবে? আশকুরু বিল জুই শাদীদি, ঠিক আছে? এখন আমি বলি আনা যায়, এটা যদি বলি মানে আমরা ওই স্ট্রাকচারটাকে রাখবো না, ওই শব্দটাকে নিব। এখন আমাদের কাছে বাক্যল পড়ছি স্ট্রাকচারকে সামনে রেখে, এখন প্রতিটা শব্দই আমাদের কাছে স্ট্রাকচার, প্রতিটা শব্দ নিয়েই কথা বলবো, তাই না? আমি বলবো আনা যায়, কি বলবো? আনা যায়, আনা যায়। আর তোমাকে বলতে পারি, আমি প্রশ্ন করতে পারি, হাল আনতে যায়, হাল আনতে যায়, আমার খুব ক্ষুধা লাগছে, তাহলে কি হবে? আনা জিতু যায়, মানে আনা বলে না, আনা জিতু যায়, এটা ব্যবহার কিন্তু অথবা আনা যায় অঞ্চিত না, বলো? যায় অঞ্চিত না, বলো? আনা জিতু যায় অথবা কি আনা যায় অঞ্চিত না, ঠিক আছে বলো না? আমার আরো বলো, আমার পছন্দ মতো লেগেছে, তাহলে আমি হইতে পারি ইস্টার্নটা বিয়াল জু, বলো? বলো, ইস্টার্নটা বিয়াল জু, তাহলে তিনটা আবার বলো, এই যে যা বললাম। আশউরু বিল জুই শাদীদ, ঠিক আছে? আমার পছন্দ ক্ষুধা লেগেছে, আনা যায়, আমাকে আমি ক্ষুধার্ত, হালাতে যায়, তুমি ক্ষুধার্ত, আজিতু যায়, আমি খুবই ক্ষুধার্ত, ইস্টার্নটা বিয়াল জু, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, বলা যাবে না? এগুলো হলো প্রাথমিক লেভেল, আমরা এটা কিন্তু আরো জটিল করতে পারি, এবং এটা আসলে জটিল তো করতে দরকার নাই। তোমার তো এই তাআদুল যাই, তাআদুল মুতাকদ্দিমের মধ্যে এগুলো আছে, আছে না? ক্ষুধা নিয়ে বিশাল আলোচনা আছে না, বাড়ি বাড়ি দাবির। এটা হলো আমাদের এখন সহজ দাবির আলোচনা, বাস হয়ে গেল, এটা আমাদের আলোচনা হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা বলবো শুরুতে আরেকটা বলি, এখানে কি আছে একটু বলে শুরু, না শুরু না, না শুরু পরে, শুরুর মধ্যে তো শেষ হয় নাই। أشعر এখানে কি আছে ফাও গদা ফাজাল, ফাজালটা নেই, أشعر بالفجر، أشعر بالفجر সবগুলোই নেওয়া দরকার। أشعر بالفجر এখন কথা হলো এই দাঁড়াও, দাঁড়িয়ে থাকো, ওই পাশে যাও। أشعر بالفجر আমার লজ্জা লাগছে, নাকি? এখন আমি বললাম যে আমার কি লজ্জা হয় না, যদি বলি কিভাবে বলবো? আনা তাশউরু বিল খাজাল, মানে হয় না, আলা দিয়ে হয় না বিষয়টা, এটা কি পুরো নাকি আলা, বলো? আলা তাশউরু, আলা তাশউরু বিল ফাজর।
এখানে আলাদা সব জায়গায় বলা হবে, ঠিক আছে? তুমি কি ঘুমাবে না? আলাদা না, তুমি কি ঘুমাও না? আলা ঘুমাবে না হলে আলান হবে। আলা আলান দুইটা এখানে আমরা আলাদা আলোচনা করি। আলা এবং কি আলান, কথা বুঝছে? আলা এবং কি আলান। আখরে কি হয়? তুমি কি পড়ো না? ঠিক আছে? তুমি কি ভয় পাও না? যেমন আল্লাহ তাখাও, বলো আল্লাহ তাখাও নি, তুমি কি আমাকে ভয় পাও না? কথা বুঝেছো? বলো না, বলো আল্লাহ আল্লাহ তাখাও কোন এবারে কি তুমি আমাকে ভয় পাও না? বলো বলো তুমি কি আমাকে ভয় পাও না? এরপরে যদি বলি তুমি কি কষ্ট পাচ্ছ না? আল্লাহ তাহজানু, বলো আল্লাহ তাহজানু, তুমি কি কষ্ট পাচ্ছ না? কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তুমি কি আমাকে পছন্দ করো না? আল্লাহ তো হেল্প করি, বলো। তাহলে আলাদা একটা, আর আলাদা হলে আরেকটা। তুমি কি আসবে না? আলাদা তাকিয়া, বলো বলো তুমি কি আসবে না? আলাদা তাকিয়া, তুমি কি আসবে না? বলো তুমি কি আসবে না? ঠিক আছে? উস্তাদ কি আজকে আসবেন না? আলাম ইয়াতি আল উস্তাদু আল ইয়াউমা, বলো বলো। তাহলে আলাম আলাম পার্থক্য আছে, আছে। তাহলে আমরা চলে যাই। আলা তাশউরু বিল খাজাল, তোমার কি লজ্জা হয় না? বলো না, ঠিক আছে না? এখন আনা আশউরু বিল খাজাল, বিল খাজাল এটাকে আমরা যেটা বলতে পারি, যেমন আনা আনা আশউরু বিল খাজাল, সেম ঠিক এরকম আনা আশউরু, আশউরু আশউরু বিল খাউফ, আশউরু বিল খাউফ। এখন আশউরু বিল খাউফ, আশউরু বিল খাজাল আমরা যে সাহারা দিয়ে বলতেছি, সাহারা দিয়ে ছাড়াও হতে পারে সরাসরি ফিল্টার দিয়ে, যেমন আনা আশউরু বিল খাজাল, আনা আফজাল, বলো বলা যাবে না? শুধু এই ফিল্টারতে বলা যাবে না? বলো বলা যাবে। আমরা যদি বলি আল্লাহ তাহজাল, বলা যাবে না? আল্লাহ তাহজাল, বলো আল্লাহ, বলা যাবে না? বলা যাবে। তাহলে আমার লজ্জা হয়, আর কি হবে? করবিল হাজার, বলো আমার লজ্জা হয়, আবার অথবা কি আল্লাহ তাশউরু বিল হাজাল, আল্লাহ তাশউরু বিল হাজাল, বলো আমার নিজের প্রতি লজ্জা হয়। দুই সিস্টেমে বলতে পারো, আনা আশউরু বিল হাজাল মিন নাফসি অথবা আনা আখজালু মিন নাফসি, বলো আশউরু বিল ফাজালি মিন নাফসি অথবা আখজালু মিন নাফসি, বলো বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আসলে তোমাকে জন্মের নাফসি, যে তোমার নিজের প্রতি লজ্জা হওয়া উচিত, বলো না?
আখজালা মিন নাফসি, বলো এই যে তোমার হয়ে গেছো, ইয়াজিবু আন তাখজালা, বলো বলো ইয়াজিবু আন তাখজালা মিন নাফসি, বলো আবার বলো ইয়াজিবু আন তাখজালা উচিত, বলো না অথবা আগের মতো করে বললে তাখজালা মিন নাফসি, বলে দেবে না ইয়াজিবু আন, বলো তাশকুরা বিল ফাজলি মিন নাফসি, বলো আবার বলো ফাজলি। এখন কথা হলো আমি কেন আমি কেন নিজের নিজের প্রতি আমি লজ্জা পাবো, বলি না আখজালু মিন নাফসি, বলো বলো আবার বলো আবার বলো ওয়ালিমা আখজালু মিন নাফসি, কেন আমি আমার নিজের প্রতি লজ্জা করব, নিজের প্রতি কেন আমার লজ্জা হবে, বলো হ্যাঁ নিজের প্রতি আমার কেন লজ্জা হবে, বলো ওয়ালিমা আখজালু মিন নাফসি, বলো পড়াশোনা হতে দেয়। এমনি যদি সাধারণ প্রশ্ন হয় তাহলে তুমি শুরু করছো প্রথম প্রশ্ন দিয়া মা ইসমুকা, এখানে মা ওয়াও আসবে না, কিন্তু কথার প্রসঙ্গে যে প্রশ্ন আসছে যে তোমার তো লজ্জা হওয়া উচিত, তখন তুমি বলবা কেন আমার লজ্জা হওয়া উচিত, এই যে একজন কেউ প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে পাল্টা তুমি প্রশ্ন করতেছো, এগুলো একটা ভাব আসে। এই যে তাহসালাম নাফসি, তুমি তো বলো বলে মা তাহসালাম নাফসি, বলে মা, দেখবা এই বিষয়টা মাথায় রাখো, এবং দেখবা তোমরা যখন পড়বা পড়ার মধ্যে এই ভাবটা মাথায় রাখো এবং তোমরা এটা ব্যবহার করবা, তামাম, কথা বুঝে আসছে নাকি? আমি আচ্ছা বাক্যকে বড় করবো নাকি ছোটের মধ্যে থাকবো, বড় বাক্য চলে আসে। নিজের প্রতি লজ্জা পাওয়ার মতো কোন কাজ আমি করিনি, মানে আনা লাম আফআল শাইআন, বলো মানে আমি এমন কিছু করি নাই, আমি কিছু করি নাই, ঠিক আছে নাকি? আনা লাম আফআল, আনা লাম আফআল, আনা লাম আফআল শাইআন কাই, যে আখজালা, কাই আখজালা মিন নাফসি, আমি এমন কিছু করি নাই যাতে আমার নিজের মধ্যে লজ্জা পেতে হবে, নাকি? এখন এটাকে আমরা সহজ করে বললাম, আর কঠিন করে বলতে পারতাম, কঠিন করে লিখে দিই, আমি আগে আউট করি লাম আফআল শাইআন ইয়াজিবু আলাইয়া আন আখজালা মিন নাফসি বিসাবাবিহি, এটা হলে বড় হয়ে যায় বিসাবা বিসাবাবিহি, এটা বড় হয়ে যায়, বড় না করে আমরা শুরু করলাম, এটা আমরা পরে পড়বো, বড়টা তো এখন করার দরকার নেই, ঠিক না? বড়টা পরে পড়বো আমরা, বড় মাত্র না, এই যে আনা লাম আফআল শাইআন কাই আখজালা মিন নাফসি, নিজের প্রতি লজ্জা করার জন্য মতো আমি কিছু করে নাই, কিন্তু এটা আরো স্মার্ট হলো আনা লাম আফআল শাইআন ইয়াজিবু আলাইয়া আন আখজালা মিন নাফসি বিসাবাবিহি, এমন কিছু করে নাই যার কারণে আমার নিজের প্রতি লজ্জা পেতে হবে, এগুলো আমরা সব পড়বো, তাই না? তামাম। আচ্ছা তাহলে খজালা,
এই যে এটা হলো যে আসলে আরবিতে কথা বলতে পারার জন্য সবচেয়ে আর কি সেরা তামরিন। কারণ এই যে একটা শব্দ দিয়ে তুমি কত কথা বলতে পারতেছো, এখন তোমার কাছে 500 শব্দ জানা আছে, খজিলা, শাআরা, খাফা, দারা, এই সবগুলো দিয়ে তুমি এভাবে বলতে পারতেছো। তো তোমার দিন শেষে কথা বলার ক্ষেত্রে তো কি হয়, এই জড়াবাটাই আসে, এই খফাটাই তো আসে, লজ্জাটাই তো আসে, বসাটাই তো আসে। কথা বুঝে আসছে পারে না? এই যে তোমার যে জীবন প্রশ্ন শব্দগুলো, এগুলো তুমি সুন্দর করে বাক্য তৈরি করতে পারবে, তখন তুমি আরবিতে কথা বলতে পারবে। আর শুধু হেওয়ার মুখস্থ করে আরবি কথা বলাটা অনেক কঠিন। আরবি কথা বলা শিখতে হবে কি করে? বাক্য তৈরি করার মাধ্যমে, বাক্য তৈরি করে শিখতে পারার মাধ্যমে। ঠিক আছে না? তাহলে আমরা হজরত নিয়ে আলোচনা করলাম, বললাম কি না? হ্যাঁ, এখন আমি এটা উত্তর দিলাম। আল্লাহ তুমি ওস্তাদের সামনে আমারে লজ্জা দিও না, লজ্জায় ফেলো না। আল্লাহুম্মা লা তুখজিলনি আমামাল উস্তাদ। বলো, লা তুখজিলনি। বলো, আমামাল উস্তাদ। বলো, তাহলে ফাজিলা থেকে আহসান, ফাজিলা থেকে আল্লাহুম্মা লা তুখজিলনি আমামান নাস, আমামাল উস্তাদ। আল্লাহ আপনি আমার উস্তাদের সামনে লজ্জা ফেলায়েন না। মানে তুমি পড়া মুখস্থ করতেছো, এখন তো হুজুর ধরবে, তুমি পারবা না, পরে হুজুরে তুমি তো দিবা মাই, তুমি হুজুরের সামনে লজ্জা করে যাবে, সেটা তুমি দোয়া করতেছো, করো না করো না? হ্যাঁ, হ্যাঁ। এখন একটু গর্ব না, আমার করে তোমাকে লাঞ্ছিত না করুন, লজ্জা না করুন, একটা দোয়া আছে, লা আখজারাকা আল্লাহ। কি বলবো না? নাকি? বলো, লা আখজারাকা আল্লাহ। বলো, লা আখজারাকা আল্লাহ। মানে এটা দোয়া, আল্লাহ তাআলা আপনাকে লজ্জা না করুক, লাঞ্ছিত না করুক। কথা বুঝে এসছে? হ্যাঁ। এরপরে অনেক সময় এরকম হয় না, তুই আমাদের পুরো পরিবারকে লজ্জায় ফেলছিস, লাকাদ আখজারতা কুল্লাল আইলা। বলবো না? আবার বলো, আবার বলো, লাকাদ আখজারতা কুল্লাল আইলা। বলো, লাকাদ আখজারতা কুল্লাল আইলা। বলো, আবার বলো, লাকাদ আখজারতা কুল্লাল আইলা। মানে কি? আবার বলো, লাকাদ আখজারতা কুল্লাল আইলা। মানে কি? আচ্ছা, আমরা ফাজলামি আমি অনেক বেশি করে ফেললাম, আমাদের তো আরো কোনো দরকার। তো আমরা আসলে মাঝখানে মুখস্থ করছি, তো মাঝখানে কত কিছু রয়ে গেছে, মানে প্রতিটা শব্দ নিয়ে এভাবে কি করা উচিত, আলোচনা করা দরকার, উচিত কেনা দরকার উচিত, বাক্যটাকে করার যোগ্যতা তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা খরচ নিয়ে চলে আসি না, এটা শেষ করে দিই। একবার বড় আমরা আর শহর বিল খাঁচা। আচ্ছা, শহর বিল খাঁচা নিয়ে শহর বিল খাঁচা من نفسي يجب أن تخجل من نفسك، يجب أن تشعر بالخجل من الخوف من نفسك. يجب علي، كان يوجب يوجب علي أن أخجل. এরপরে আপনাকে বললাম না, أنا لم أفعل شيئا يجب علي أن أخجل من نفسي بسببه. أمام الأستاذ. لقد أخجلت كل العائلة.
হয়েছে না? তাহলে করা যাবে? লা সামাহাকাল্লাহ। লা আল্লাহ না করুক। এখন লা সামাহাকাল্লাহ। যদি সামিয়া শব্দটা আছে, সামিহা ইয়াসমাহু। নাকি সামাহা সামাহা ইয়াসমাহু। কোথায় আসতে হবে? হ্যাঁ, ইসমাহলি। লা সামাহাল্লাহ। মানে কি? আল্লাহ না করুক। এটাকে বলা হয় লা সামাহাল্লাহ, লা কদ্দারাল্লাহ বলা যাবে। কি বলা যায়? আল্লাহ না করুক। বলবো আমরা লা সামাহাল্লাহ আর কি? লা কদ্দারাল্লাহ। ঠিক আছে? যেটা হচ্ছে পার্থক্য হচ্ছে আল্লাহ ক্ষমা না করুক। লা সামাহাকাল্লাহ। মুফাআলা থেকে আসবে। সামাহা ইসলামের অনুমতি দেওয়া। সামাহা ইসলামের মুসামাহা। তো কি হলো? ক্ষমা করা। সামিহনি। করতে পারবো আমরা। সামিহনি মিন ফাদলিক। আচ্ছা আমরা এত সময় পাবো কিনা? যদি সুযোগ হয় সামিহকে আলোচনা করবো। আশকর বিল খাউফ। নাকি? আশকর বিল খাউফ। আচ্ছা এখানে আহ, আমরা এখানে বলি যেমন আহ, হাল তাখাফুনি বলো বলো মাওনা বলা যাবে না? তুমি কি আমাকে তুমি তোমার কি ভয় হচ্ছে হালকা শহর বিল খাউফ বলো হালকা শহর বিল খাউফ ঠিক আছে আমার কিছুটা ভয় হচ্ছে কি হবে আশর বিল আশউরু বিশাইইন মিনাল খাউফ বলো শাইইন মিনাল খাউফ আচ্ছা এখন বিশাইইনের কথাটা চলে আসলো যেমন আচ্ছা বলি কিছুটা রাগ অনুভব হচ্ছে কি হবে আশউরু বিশাইইন মিনাল খাউফ আচ্ছা কিছুটা ক্লান্তি অনুভব হচ্ছে أشعر بشيء من التعب বলো আবার বলো أشعر بشيء من التعب বলো আবার বলো أشعر بشيء من التعب বলো أشعر بشيء من التعب তা আমি আমার কিছুটা ভয় পাচ্ছি বলো মাওনা আচ্ছা তাহলে এখন আবার বলো আমি কেনই বা ভয় পাবো ولما أخاف ولما ولما أخاف বলো ঠিক আছে ولما أخاف মানে কি আমি ভীত নই বলো লাস্ট খায়িফান বলো 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 আমি ভীত নই বলো আবার বলো আবার বলো লাস্তু খায়িফান লাস্তু ভীত নই আমি তোমাকে ভয় পাই না লা আখাফুকা বলো বলো লা আখাফুকা আমরা শাহরা থেকে শুরু করেছিলাম আশআরু বিল খাউফ আমরা তো আশআরু এর মধ্যে কেন আমরা আমাদের এই খাফে আখাফু দিয়ে আমাদের কথা বলতে কেন শাহরা শুরুকে ধার করতে হবে দরকার আছে করবো না আমরা করবো কিন্তু এইটাই করবো না মানে আমাদেরকে অনেক বিকল্প জানতে হবে আমাদের শুরুতে কথা কি ছিল যে আমরা একটা কথাকে অনেক ভাবে অনেক ব্যক্ত করবো অনেকটা আবৃত্তি এরকম কথা ছিল না তাহলে আমরা যদি বলি আমি তোমাকে ভয় পাই না কি হবে আখাফুকা আবার না আখাফু মিনকা বলবো না মিনকা মানে মিন দিয়ে বলতে পারবো মিন ছাড়া বলতে পারবো তাই না লা আখাফুকা ঠিক আছে তোমাকে আমরা আর ভয় পাই না হ্যাঁ
আর না, এটা কি হবে? লাম আউদ না? লাম আউদ আখাফুকা, বলো। আর লাম আউদ আমি তোমাকে আর ভালোবাসি না। লাম আউদ ওয়াহিবুকা, দ্যাটস ওয়ান। একটা দিয়ে কতগুলো বলা যাচ্ছে? আমি তোমাকে আর ভালোবাসি না। বলো। লাম আউদ ওয়াহিবুকা, বলো। এগুলো বলতে পারতেছো, প্রমাণ ফলটা পড়ার কারণে, তাই না? মাশাআল্লাহ, পড়াটা মুখস্থ আছে। লাম আউদ ওয়াহিবুকা মানে কি? হ্যাঁ, তাহলে তোমাকে আর ভয় পাই না। জনগণ এখন আর হাসিনাকে ভয় পায় না। জনগণ الشعب জনগণ لم يخوف حسينا. الشعب لم يعد ولا يخاف حسينا ولا হাসিনা অথবা মিন হাসিনা, তুমি যেটাই দাও, ঠিক আছে? বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। লা আখাফু আহাদান ইল্লাল্লাহ, বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। আবার বলো। লা আখাফু আহাদান ইল্লাল্লাহ। আমাদের তো সময় কম, আমরা 15 জন নাকি? এই কোথায় চলে গেছিলাম? আশউরু বিল জুই ওয়াল খাউফ ওয়াল ফাজাল। এটা থেকে আসল থেকে বুঝে নেব। আশউরু বিস সাআদা নেব নাকি নেব না? আশউরু বিল ফাজাল, আশউরু বিল খাউফ ওয়াজিবা নাকি? এটা অন্যটা নেই নাকি? মোটামুটি কাছাকাছি বলা যাবে না, নাকি এটা নিয়ে আলোচনা করবো? আচ্ছা, এটা নিয়ে আলোচনা করি। আশউরু বিস সাআদা, বলো। বলো। আশউরু আশউরু বিস সাআদা, আশউরু বিস সাআদা। এখন এখন আমি যদি বলি আশউরু বিস সাআদার মধ্যে খুশি, আমি খুশি, তাহলে কি হবে? আনা সাঈদ, বলো। আনা সাঈদ, আমি খুবই খুশি। আনা সাঈদ। আমি যদি বলি তুমি কি এখন খুশি? হাল আনতা সাঈদুন আল আনা, বলে না যে তুমি কারো একটা আবদার আবদার পূরণ করলে, সে আবদার করছিল, তুমি তার আবদারটা কি করছো? পূরণ করছো। তুমি তার আবদার পূরণ করছো, ঠিক আছে? তুমি তার আবদার পূরণ করছো। তুমি কি বলতেছো? هل أنت سعيد؟ هل বলো। আবার বলো। আবার বলো। هل أنت سعيد الآن؟ নাকি? আবদার পূরণ করে বলে না? তোমার ছোট ভাই আবদার করছে যে আমাদের বাজার নিয়ে যাও, আমাদের খেলনা কিনে দাও, তো তুমি তাকে দিচ্ছ, তুমি বললা তুমি কি এখন খুশি? বলে না? هل أنت سعيد الآن؟ বলো, তাই না?
তাই তো? তাহলে কখনো এতটা আনন্দিত আমি হইনি। লাম আকুন সাঈদান মিসলা হাযা। বলো মিসলাহু কুনতু। লাম আকুন সাঈদান মিসলাহু কুনতু। বলা যাবে না? এতটা আনন্দিত আমি কখনো হইনি। বলো, বলো, এতটা আনন্দিত আমি কখনো হইনি। আর বলো, লাম আকুন সাঈদান মিসলাহু কুনতু। তাই তো? এখন আমরা এটাকে আশরুরা বাদ দিলাম। আশরু তো বলা যায়। আশরু তো আমরা আলোচনা করছি। আশরু নিয়ে শুধু আশরু নিয়ে যদি বলি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। কারণ আশরু শব্দটা সাহিত্যিকরা বা খুব বেশি ব্যবহার করে। যে সাহিত্যের দিকে যাই। সাধারণ কথার মধ্যেও যায়। সারা শহর। তো আমরা ওই মার্শালের মধ্যে যে শব্দগুলো দিলাম এগুলো সারা শহরের সাথে সবচেয়ে বেশি ব্যবহার হয়। কিন্তু এখানে মানে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটাই আসল ছাড়াই প্রতিটা শব্দেরই তার নিজস্ব অসাধারণ ব্যবহার আছে। ঠিক আছে না? নাকি? যেমন বলো যে আমি যদি বলি এখানে আমি অনেক আনন্দিত। আনা ফি গায়াতি সাআদাতি। বলবো না? আনা ফি জুমলা ইসমিয়া দিয়ে দিলাম। আনা ফি গায়াতি সাআদাতি। বলো জুমলা ইসমিয়া। এখন কথা হলো এটা তুমি আনা সাঈদুন জিদ্দান অথবা আনা আশউরু বিসাআদাতিল কাবীরা। তুমি বলতে পারছো না? দেখি এটা আনা আশউরু বিসাআদাতিল কাবীরা। আনা আশউরু বিসাআদাতি আল কাবীরাতি। তাই না? আনা আশউরু বিসাআদাতিল কাবীরাতি। আমি অনেক আনন্দিত। বলো মাওলানা, আবার বলো আনা আশউরু বিসাআদাতিল কাবীরা। এটা বলে দিতে পারলে আমরা শাহরুতে বললাম কিন্তু যে আনা ফি হায়াতিল সাআদা। বলা যাচ্ছে না? তাহলে আমরা আশউরু দিয়েও ছাড়া বলতে পারি। ঠিক আছে? একটা কথা আছে না, কেউ কারো মধ্যে আছে না? মানে তো আগে শুনতো একটা একটার মধ্যে থাকে। বাদ দাও তুমি সুন্দর করে বলতে পারতেছো। এই জন্য তো মানে ভাষার দক্ষতাটা জানতে হবে। ঠিক আছে? ভাষার দক্ষতার মৌলিক হলো মানে শব্দের গাঁথনি শেখা। কি শেখা মানে কেয়ার অর্থ হচ্ছে ভালো। মানে শব্দটাকে তুমি কেমনে গাঁথবা। ঠিক আছে না? বিল্ডিং বানায় না কনিজের উপরে কনিজ দিতে হবে, কোথায় রড লাগাইতে হবে, কেমনে কি করতে হবে। এই যে গাঁথনিটা দেওয়া এইটা শিখতে পারা হলো সবচেয়ে বড় কথা। দেখবা কোনো যেই শব্দে আসুক এই শব্দটাই তুমি চমৎকার করবা, চমৎকার বয়ান করে ফেলবো শুধু এই শব্দটা দিয়েই। পারবো না? এটা হলো প্রাথমিক স্টেপ। এটা কি মানে এই যে আমরা শব্দের গাঁথনির প্রাথমিক স্টেপ। এরপরে আরো বড় বড় স্টেপ তো আছে। আছে না? আছে? পরে আমরা শিখবো। আজকে কি এভাবে থাকবে? থাকুক না? 10 পৃষ্ঠা হলো। থাকুক ইনশাল্লাহ।